হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকের ভিডিওতে আমরা অ্যান্টিসাইকোটিক সম্বন্ধে আলোচনা করব। আগের পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি ম্যানিক ও অ্যানজিওলাইটিক নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাধারণত সাইকোটিক যে সিমটমস আছে সেগুলো ট্রিটমেন্টে দেওয়া হয়। এবার এই যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ এটাকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা টিপিক্যাল আর একটা আটিপিক্যাল। এই আটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ একদম নতুন ইনভেন্টেড একটা নতুন ফর্ম অফ ড্রাগ। এইটা খুব কম সাইড এফেক্ট থাকে, তাই জন্য এটা বেশি পরিমাণে ইউজ করা হয় আটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। এবার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ফেনোথিয়াজিন, বিউটেরোফেনন আর থিওজ্যান্থিন। ফেনোথিয়াজিনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যালিফেটিক সাইড চেন, পিপেরাডাইন আর পিপেরাজাইন। এগুলোর এক্সাম্পলগুলো বলে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। অ্যালিফেটিক সাইড চেনের মধ্যে আছে ক্লোরপ্রোমাজাইন, পিপেরাডাইনের মধ্যে আছে থিওরিডাজিন আর পিপেরাজাইনের মধ্যে আছে ট্রাইফ্লুরোপিপেরাজিন। এবার বিউটেরোফেননের উদাহরণ হলো হ্যালোপেরিডল আর থিওজ্যান্থিনের উদাহরণ হলো ফ্লুপেনথিক্সোল। এছাড়া আটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের উদাহরণ হলো ওলানজিপাইন, রেসপেরিডন, এই সমস্ত কিছু। ইন্ডিকেশন কখন আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেব। যে কোনো অর্গানিক সাইকোটিক ডিসঅর্ডার যেমন ডেলিরিয়াম, ডিমেনশিয়া, ডেলিরিয়াম ট্রেডম্যান্স, ফাংশনাল ডিসঅর্ডারের মধ্যে সিজোফ্রেনিয়া, সিজোঅ্যাক্টিভ ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডারের মধ্যে ম্যানিয়া, এছাড়াও ডিপ্রেশন সাথে যদি কোনো সাইকোটিক সিমটম থাকে তখনও কিন্তু দেওয়া যেতে পারে। চাইল্ডহুড ডিসঅর্ডারের মধ্যে এটা তো খুব কমন, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা অটিজম, এটাও খুব কমন এখন চাইল্ডহুড ডিসঅর্ডারের মধ্যে। নিউরোটিক অ্যান্ড আদার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ইন্ট্রাক্টেবল ওসিডি মানে কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ডিসেবলিং অ্যাংজাইটি, এই সমস্ত কিছু। মেডিকেল ডিসঅর্ডারের মধ্যে কি আছে হান্টিংটন কোরিয়া, তারপর নজিয়া, ভমিটিং, এক্লামসিয়া, হিট স্ট্রোক, এই সমস্ত কিছুতেই অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া যেতে পারে। মোড অফ অ্যাকশনের মধ্যে এই যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাধারণত যে নিউরোট্রান্সমিটারের উপর কাজ করে সেটা হলো ডোপামিন। এছাড়াও আটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক কিন্তু ডোপামিন সাথে সেরোটোনিন দুটোর উপরেই কাজ করছে। এই যে ডোপামিন নর্মাল ওয়েতে যে চারটে পাথওয়েতে কাজ করে, মেসোকর্টিক্যাল, মেসোলিম্বিক, নাইগ্রোস্ট্রিয়াটাল আর টিউবারো ইনফান্ডিবুলার, এই চারটে পাথওয়েতে কাজ করছে। এবার সাধারণত ডোপামিনের অনেকগুলো রিসেপ্টর থাকে এই পোস্ট সাইন্যাপটিক রিসেপ্টরে, রিসেপ্টর 1, 2, 3, 4, 5 এরকম। কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো সাধারণত D2 রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে। এবার এই যে রিসেপ্টরগুলো ব্লক হচ্ছে মানে এই পাথওয়েগুলো ব্লক হচ্ছে, তার জন্য যেরকম কিছু পজিটিভ সাইন সিমটম দেখা যায় তেমনি কিছু নেগেটিভও সাইন সিমটম দেখা যায়। যেমন এই নাইগ্রোস্ট্রিয়াটাল পাথওয়ে যদি ব্লক হয়ে যায় তখন ইপিএস দেখা যায়, ইপিএস সাইড এফেক্ট হিসেবে দেখা যাচ্ছে। সাইড এফেক্টের মধ্যে যেটা পরীক্ষায় বহুবার আসে সেটা হলো ইপিএস, এক্সট্রা পিরিয়ডাল সিমটম। এর মধ্যে কি কি আছে, অ্যাকিউট ডিস্টোনিয়া, টার্ডিভ ডিসকাইনেশিয়া, পার্কিনসনিজম, অ্যাকাথেসিয়া আর নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। এবার এই পাঁচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার অ্যাকিউট ডিস্টোনিয়া মানে কি, ইররেগুলার ইনভলেন্টারি মাসেল মুভমেন্ট। এই মাসেল মুভমেন্ট কোথায় কোথায় হতে পারে, নেক, জ, টাং, এন্টায়ার বডিতে হতে পারে। এই সময় যেটা মনে রাখতে হবে যে অকিউলোগাইরিক ক্রাইসিস, এখানে কি হয় যে চোখটা উপরের দিকে উঠে যায়, মাথার মুভমেন্ট সাইডের দিকে হয়ে যায়, এটাকে বলা হবে অকিউলোগাইরিক ক্রাইসিস। এই সময় কিভাবে ট্রিটমেন্ট করা হবে, অ্যান্টিকোলিনার্জিক দিতে হবে, অ্যান্টি হিস্টামিনার্জিক দিতে হবে, বেনজোডাইজিপাইন দিতে হবে, বিটা অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট দিতে হবে। এরপর টার্ডিভ ডিসকাইনেশিয়া, এটা খুব পরের দেরির দিকে দেখা যায়। এটা ইরেগুলার মাসল মুভমেন্ট অফ হেড, লিম অ্যান্ড ট্রাঙ্ক। এটার সময় কি হয় যে চিউইং, সাকিং, গ্রিমিসিং এসবে প্রবলেম দেখা যায়। এবার এটা কিন্তু সেরকম কোনো মেডিকেশন নেই, এটা হচ্ছে যেরকম সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। পার্কিনসনিজম কি আছে, এখানে হচ্ছে রিজিডিটি, ট্রিমার, ড্রুলিং, অ্যাটেক্সিয়া, এই সমস্ত কিছু দেখা যায়। এটাও অ্যান্টিকোলিনার্জিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়।
এরপর অ্যাকাথেসিয়াতে কি হয় যে একটা মাসকুলার ডিসকমফোর্ট, মানে পেশেন্ট বলবে খুব আমি অ্যাজিটেটেড হয়ে যাচ্ছি, একটা রেস্টলেস ফিল করবে, এবং তখন এটাকে ট্রিটমেন্ট করা হয় বেনজোডাইজিপাইন, প্রোপানোনল এসব দিয়ে ট্রিটমেন্ট করা হয়। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম খুব রেয়ার, খুব রেয়ার কিন্তু খুব সিরিয়াস। এটা খুব স্মল পোর্শনে দেখা যায়, কিন্তু এর যে আউটকাম সেটা খুব ফ্যাটাল হয়। এটা প্রথম যে ট্রিটমেন্ট তার 10 দিনের মধ্যেই সাধারণত দেখা যায়। এটা র্যাপিড অনসেট হয়, মানে সিভিয়ার মোটর মুভমেন্ট হয়, মেন্টাল অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার দেখা যায়। এই সময় স্টিফনেস অফ মাসেল হয়, থ্রোট, চেস্ট সমস্ত কিছুর সাথে হচ্ছে ডিসফেসিয়া, ডিসনিয়া এই সমস্ত কিছু দেখা যায়। এবং এই সমস্ত পেশেন্টদের হচ্ছে কি হয়, রেনাল ফেলিওর হতে পারে, কার্ডিওভাস্কুলার কোলাপস পর্যন্তও হতে পারে। তাহলে এই হলো ইপিএসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। নার্সিস রেসপন্সিবিলিটির মধ্যে কি বলেছে যে আমরা একটা পেশেন্টকে কি করব যখন দেখবো যে একটা পেশেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে, তখন তাকে কি বলবো? প্রথমেই বলবো যে মাঝে মাঝে জল খেতে, সিপস অফ ওয়াটার নিতে, কারণ ড্রাইনেস অফ মাউথ হয়, তাই সেটা যাতে না হয় সেই জন্য অল্প অল্প জল খেতে বলবো মাঝে মাঝে, এবং মাউথ ওয়াশ নিতে বলবো। এছাড়া যদি সে চুইংগাম খায় বা চকলেট খেতে চায় তাহলে সেটা খেতে বলতে হবে, একটু ভেসলিন অ্যাপ্লাই করে রাখতে হবে ঠোঁটে। এবার এই সময় সাইড এফেক্ট হিসেবে দেখা যায় যে কনস্টিপেশন, তাই পেশেন্টকে বলতে হবে হাই ফাইবার ডায়েট খেতে এবং ফ্লুইড প্রচুর পরিমাণে খেতে। এছাড়া কনস্টিপেশনের সাথে সাথে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনও হতে পারে সাইড এফেক্টে। তখন পেশেন্টকে কি বলতে হবে যে যখন বেড থেকে উঠবে তখন যেন আস্তে আস্তে ওঠে, দেন বসে পা ঝুলে খানিকক্ষণ, তারপরে যেন বেড থেকে নামে, সঙ্গে সঙ্গে যেন না নেমে যায়। এরপরে পেশেন্টকে যে সিমটমগুলো বলেছিলাম সাইড এফেক্টের ইপিএসের, সেইগুলো সম্বন্ধে অ্যাওয়ার করতে হবে এবং সেগুলো ডিফারেন্সিয়েশন বুঝিয়ে দিতে হবে। এবং পেশেন্টকে সিজার হলে তার সে কি কি করবে, বা পেশেন্টের বাড়ির লোকে সেগুলো সিজারের সময় পেশেন্টকে কিভাবে সামলাবে সেগুলো কিন্তু ভালো করে বলে দিতে হবে। এছাড়া যখন পেশেন্ট ড্রাইভ করবে তখন যেন সে সাবধানে করে, বা কারণ অ্যান্টিসাইকোটিক খেলে একটা সিডেশনের প্রবলেম হতে পারে, ঠিক আছে? তাই পেশেন্ট যখন ড্রাইভিং করবে বা কোনো মেশিনারির কাজ করবে তখন যেন সে কেয়ারফুলি করে। এছাড়া যখন পেশেন্ট রোদে বেরোবে তখন ফুল স্লিভ জামা পরতে বলতে হবে, গগলস পরতে বলতে হবে, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে বলতে হবে, কারণ এই অ্যান্টিসাইকোটিকের একটা ফটোসেন্সিটিভ রিয়াকশন হয়। এরপরে পেশেন্টকে বলতে হবে যে কোনো যদি সাইড এফেক্ট দেখা যায় বা কোনো রকম সিমটমসের হয়তো বাড়াবাড়ি হলো, তখন অবশ্যই যেন ডক্টরকে কনসাল্ট করে এবং ফলো আপে পেশেন্ট যেন আসে। তাহলে এইগুলো হলো আমাদের নার্সেস রেসপন্সিবিলিটিস। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপর কোন টপিকের ওপরে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও।